আজকে সকাল 11টার সময় চলে গেছিলাম এলভি প্রসাদ হসপিটালে, চোখের হসপিটাল। এবং সেইখানে গেছি গাইস, কি বলবো তোমাদের, এত বড় হসপিটালটা না, মানে তোমরা যদি না দেখো বুঝতে পারবে না, কিন্তু একদম সামথিং খরচ, মানে একদম সামথিং খরচ। এবং এইখানে ডাক্তারদের এত ভালো ব্যবহার, মানে এত ভালো ব্যবহার না বললে বুঝতে পারবে না তোমার। আমাদের পশ্চিমবাংলার আর হচ্ছে হায়দ্রাবাদের ডাক্তারদের আকাশ পাতাল তফাৎ গাইস। এবং সেইখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়িতে, রুমে এসেছি 5টার সময়, সকাল 11টায় ঢুকেছি, 5টায় এসেছি। এবং এখানে এসেছিলাম কেক নিতে, আমার ভাগ্নির, ছোটো ভাগ্নির একটু বার্থডে আছে, তো তার জন্য একটা কেক নিতে এসেছি। হয়তো ওর বার্থডেতে অনেকে মিলে উইশ করতে পারবো না, কিন্তু আমরা যে কজন আছি হায়দ্রাবাদে সেই কজনে মিলে উইশ করবো, তো তার জন্য কেক নিতে এসেছিলাম। কেকের দোকানটা এত সুন্দর না গাইস, দেখে একটু ছবি তুলছিলাম, একটু পোজ নিচ্ছিলাম। এবং এখান থেকে কেক নিলাম, বেলুন নিলাম, এবং 6টা আইসক্রিম নিলাম, এবং ক্যাডবেরি নিয়েছি, এবং সব রকম জিনিস পাওয়া যায় এখানে। খুব সুন্দর দোকানটা, এত সুন্দর না, আমার দেখে খুব ভালো লাগছে, বুঝলো তো। ক্যামেরার কালারটা দেখেছে, কোয়ালিটিটা কত সুন্দর লাগছে কোয়ালিটিটা। তো ফাইনালি এখান থেকে আইসক্রিম, কেক ফেক সব নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে রুমের দিকে চলে এসেছিলাম আমি। আসার পরে রুমে আসার পরে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলাম, এবং বেলুন কমপ্লিট ফুলানো। তোমার বোনরা সব কেক কাটার দিকে প্রস্তুতি নিচ্ছে, কেক কাটছে, ভাগ্নির কেক কাটা হয়ে গেছে। তোমরা সবাই একটু উইশ করো ওর বার্থডেতে। এবং রুম থেকে বেরিয়ে বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা যাচ্ছিলাম আমার বড় ভাগ্নির জন্য এমআরআই করব। তো এমআরআই করার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, ওপরে যেতে হবে আমাদের। এবং এতটা রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ, এতটাই কী বলবো তোমাদের, সেকেন্ডে গাড়ি যাচ্ছে। তো ফাইনালি অনেক কষ্ট করে ওপারে গেলাম। ওপারে যাওয়ার পরে আমরা ফাইনালি সেই স্থানে চলে এসেছি যেখানে আমাদের এমআরআই করা হবে। তো এমআরআই করার ওইখানে অফিসের ভিতরে ঢুকলাম, আমাদের 8টার সময় আসতে বলেছিল। তো ফাইনালি ঢুকে পড়লাম ভিতরে, কিন্তু ঢোকার পরে গাইজ বললো যে কিছু একটা সমস্যার জন্য আমাদের কালকে 8টার সময় আসতে বললো। তো ফাইনালি কী করব, কিছু করার নেই। তো কালকে আবার 8টার সময় আসবো। আর বোন বলছে আর একটু বসে নিয়ে এসেছি, হেঁটে এত কষ্ট করে, তোরা বসে আছে। তো তারপরে কী করবো, ফাইনালি ওইখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আইসক্রিম কিন্তু আমার ভাগ্নি খেয়েছে, আমি তখন আইসক্রিম নিয়েছিলাম, আবার আইসক্রিম দেখেছি, এখন আবার আইসক্রিম খেতে হবে। তো গাইস আবার এখান থেকে আইসক্রিম ওদেরকে কিনে দেওয়া হলো, এবং আমি ওটা খাচ্ছি চুষে আইসক্রিম। ও কি টেস্ট হায়দ্রাবাদের আইসক্রিম, কী বলবো তোমাদের, অসাধারণ টেস্ট হায়দ্রাবাদের আইসক্রিম। মানে আমি আইসক্রিম অনেকই খেয়েছি, কিন্তু এরকম টেস্টি আইসক্রিম আমি খাইনি। তো আমি আইসক্রিম খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে একটু পাশে থাকবে, সাপোর্ট করবে।